মৃত্যুর পর আমাদের কবরে চার বন্ধু যাবে। দেখুন, মৃত্যুর পর কিন্তু আমাদের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। আমরা নিজেরা ব্যক্তিগত চাইলে আর আমল করতে পারি না কবরে গিয়ে। দেখুন, কবরে যখন আমরা চলে যাব, আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের কবর পর্যন্ত আমাদের চারজন বন্ধু যাবে। এই চারজন বন্ধুকে যদি আমরা যথাসময়ে প্রয়োগ করতে পারি, এই চারজন বন্ধুকে যদি আমরা আমাদের আপন করে নিতে পারি, ইনশাআল্লাহ এই চারজন বন্ধু আপনার কবরও আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে চলুন এই চারজন বন্ধু কারা আমরা ইনশাআল্লাহ জেনে নিই। নাম্বার 1 হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আপনি যদি এই কোরআনকে, মর্যাদাপূর্ণ কোরআনকে যদি আপনি সম্মান করেন, বেশি বেশি করে তিলাওয়াত করেন, আপনি যদি বেশি বেশি করে এই আয়াতগুলো পড়ে, আয়াতের অর্থগুলো পড়ে যদি আপনার জীবনটা এই কোরআনের মতো করে পরিচালনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, এইভাবে যদি আপনি পরিচালনা করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু এই কোরআন কবরে যাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে আপনার জন্য প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে নামাজ। দেখুন, এই নামাজ কিন্তু আপনাকে হাসরের ময়দানে, তারপর হচ্ছে কবরে এবং সমস্ত জায়গায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নামাজ আপনার সম্পর্কে সুপারিশ করবে। আপনি যদি যথাসময়ে নামাজ পড়ে থাকেন এবং আপনি যদি নামাজের গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এই নামাজ বন্ধু আপনাকে অত্যন্ত পরিমাণ সাহায্য করবে। তারপরে নাম্বার 3 হচ্ছে রোজা। আপনি যদি যথাসময়ে রোজা রাখেন, বিশেষ করে ফরজ রোজাগুলো, পাশাপাশি সুন্নাহ রোজাগুলো যদি রাখেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রোজাগুলো আল্লাহ তাআলার কাছে আপনার জন্য প্রার্থনা করবে। এই বন্ধুরা আপনার জন্য হাসরের ময়দানে আপনার নাজাতের জন্য এই ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন, যারা রোজা রাখে এই রোজাদার ব্যক্তিদেরকে আমি আমার নিজের হাত দ্বারা, আমার কুদরতি হাত দ্বারা তাদেরকে রহমত দিব, তাদেরকে বরকত দিব এবং তাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি করে আমরা রোজা রাখার চেষ্টা করব। পবিত্র রমাদানে তো রোজা রাখবই, পাশাপাশি প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ আমরা রোজা রাখার চেষ্টা করব। তাহলে এই রোজা নামক বন্ধু কিন্তু আপনাকে কবরের মধ্যে আপনার সাথে যাবে এবং আপনাকে সাহায্য সহযোগিতা করবে। নাম্বার 4 হচ্ছে নেক আমল। আপনি যদি পৃথিবীতে নেক আমল করে যেতে পারেন, মনে করেন আপনি পৃথিবীতে নেককার সন্তান রেখে গিয়েছেন, মৃত্যুর পরে এই নেককার সন্তান যত ইবাদত করবে, মৃত্যুর আগে এবং পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই নেককার সন্তানের ভালো কাজের বদলা হিসেবে আপনাকে কিন্তু একটা পার্সেন্টেজ হিসেবে আমল, আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনি পৃথিবীতে যত ভালো জায়গা দান করে যাবেন, আপনি পৃথিবীতে যত সদকা করে যাবেন, ভালো জায়গায় যত আপনি যত যা কিছু দান করে যাবেন, এগুলোর বদলা পাবেন। পাশাপাশি পৃথিবী থেকে আপনি যত নেক আমল নিয়ে যেতে পারবেন কবরে, এই নেক আমল নামক বন্ধু কিন্তু আপনার সাথে আপনার কবর পর্যন্ত যাবে, হাসর মিজান ফুলসিরাতে প্রত্যেকটা ঘাটে যাবে এবং আপনাকে ইনশাআল্লাহ সুপারিশ করবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই চার বন্ধুকে অত্যন্ত গুরুত্ব দিব। নাম্বার 1 হচ্ছে কোরআন, নাম্বার 2 হচ্ছে নামাজ, নাম্বার 3 হচ্ছে রোজা এবং নাম্বার 4 হচ্ছে নেক আমল। ইনশাআল্লাহ এই চার বন্ধুদেরকে আমরা অন্যান্য বন্ধুদের থেকে অত্যন্ত বেশি পরিমাণে গুরুত্ব দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চার বন্ধুকে গুরুত্ব দেওয়ার মতো শক্তি, তৌফিক এনায়েত করুক। আমরা সকলে পড়ছি আমিন।